নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি মিডিয়াতে এইমাত্র আমি দেখলাম যে অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন নাকি 10 দিনের মধ্যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে যদি হাইকোর্ট নির্দেশ দেয় তাহলে। আচ্ছা, 10 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ, অভিষেক ব্যানার্জি কি করে জানলো? সেটা পুলিশের বিষয়, তদন্তের বিষয়, ইনভেস্টিগেশনের বিষয়, ইনকোয়ারির বিষয়। অভিষেক ব্যানার্জি কি জানে শেখ শাহজাহান কোথায় আছে? শেখ শাহজাহান কি বলেছে যে আমি 10 দিনের মধ্যে নিজেই চলে আসব? অভিষেক ব্যানার্জি কি করে বলতে পারলো যে 10 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ? তাহলে রাজ্য পুলিশ কি জানে শেখ শাহজাহান কোথায় আছে? একটা বড় প্রশ্ন আমাদের মনে। আরেকটি বড় প্রশ্ন, আমি সমস্ত বিষয়ে আসছি, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখুন, এসএসসি অফিসে তালা লাগানো হবে এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন এসএসসি 2016 এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে এবং নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ইল্লিগালভাবে চাকরি পেয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আবার যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ কেস চলছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তাদের তো চাকরি বাতিল এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কিন্তু আবার পুনরায় জয়েন করে সেই চাকরিতে। গ্রুপ সি বিষয়ে বলছি আমি, গ্রুপ ডি বিষয়ে আমি বলছি, এবং কেস চলছে, ফাইনাল নিষ্পত্তি হয়নি। সেই সমস্ত প্রার্থীরা এবং যারা শূন্য পেয়েছেন, অর্থাৎ ওএমআরসির জালিয়াতি বিষয়ে যারা চাকরি করছেন, 100% আপনারা আর ঘুমোতে পারবেন না। তো যাই হোক, তাদের চাকরি বাতিল হবে এবং এসএসসি অফিসে যতগুলো কার্যকর্তা রয়েছে তাদের বেতন বন্ধ হচ্ছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আমি সেই বিষয়ে পরে বলছি। আরেকটি বড় বিষয় হচ্ছে, দেখুন বিষয়টি হচ্ছে শুভেন্দু অধিকারী একজন শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসারকে বলেছে খালিস্তানি। আচ্ছা, কেন খালিস্তানি বলেছে, কোন পরিস্থিতিতে খালিস্তানি বলেছে, এবং গোটা সারা ভারতের গোটা শিখ সম্প্রদায় এই খালিস্তানি শব্দ উচ্চারণের ফলে তারা কিন্তু আন্দোলনে নেমে পড়েছে। আচ্ছা, সমস্ত আমি শিখ সম্প্রদায়কে বলছি, প্রত্যেকের প্রতি, প্রত্যেকটা ধর্মের প্রতি, প্রত্যেকটা ধর্মের মানুষের বিশ্বাসের প্রতি, প্রত্যেকটা ধর্মের ঈশ্বরের প্রতি আমাদের বা আমার যথেষ্ট আস্থা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, সবাইকে আমার সেলুট। তো যাই হোক, বিষয়টি হচ্ছে শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায় সম্পর্কে, সমস্ত শিখ সম্প্রদায় সম্পর্কে খালিস্তানি বলেনি। আচ্ছা, শুধুমাত্র সেই ব্যক্তিকে, সেই আইপিএস অফিসারকে যিনি তৎকালীন বর্তমানে সেই পরিস্থিতিতে ডিউটিতে অর্থাৎ কর্তব্যরত ছিলেন, সেই সময় তিনি তাকে খালিস্তানি বলেছেন। কেন বলেছেন? নিশ্চয়ই সেই আইপিএস অফিসারের একটা টান ভাব ছিল, অর্থাৎ সরকারের আদেশের প্রতি একটা টান ভাব ছিল, নিরপেক্ষ ভূমিকা হয়তো ছিল না, যেটা মনে হচ্ছে, ফুটেজ দেখে মনে হচ্ছে হয়তো সেই আইপিএস অফিসারের কোনো নিরপেক্ষ ভূমিকা ছিল না বলেই শুভেন্দু অধিকারী খালিস্তানি শব্দটা তার প্রতি, শুধুমাত্র সেই আইপিএস অফিসারের প্রতি উচ্চারণ করেছেন। এটাই হচ্ছে পরিস্থিতি। শুভেন্দু অধিকারী কখনোই বলেনি সমস্ত শিখ সম্প্রদায় খালিস্তানি। তাহলে সমস্ত শিখ সম্প্রদায়কে বোঝা উচিত বিষয়টি যে আমাদের রাজ্যে কি চলছে। সমস্ত আইপিএস, আইএস, উচ্চপদস্থ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ, এদের মাথাকে বিকৃত করে রেখেছে, চুম্বকের মতো টেনে রেখেছে। তো যাই হোক, পুরো লাগামটা রয়েছে কিন্তু কালীঘাটে। যেমন পুতুল নাচ আপনারা দেখেছেন, পুতুল নাচের হাত, পা, কোমর, মাথা, এর যে সুতোগুলো থাকে, দড়ি উপরে থাকে, সেখান থেকে যেভাবে নাচাবে সেইভাবে কিন্তু নাচবে। সেই বিষয়টি হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত আধিকারিকদের, সমস্ত শিখ সম্প্রদায়কে বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের সবাইকে বলেনি। আচ্ছা, যাই হোক, আমি সমস্ত শিখ সম্প্রদায়কে একটি কথা বলতে চাইছি। দেখুন, মমতা ব্যানার্জি এর আগে বলেছে যে বিএসএফরা
কিছু 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 সম্প্রদায়কে বা কিছু 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 মানুষকে গুলি করে মারে, অত্যাচার করে। এর আগে কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন, আমি দেখেছি কয়েকটা ভিডিওতে দেখেছি, এই বিএসএফরা, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফরা নাকি মানুষকে গুলি করে মারে, ভয় দেখায়, ধমকায়, চমকায়। আচ্ছা, এটা কি সত্য? কোনোদিন কোনো বিএসএফ বা কোনো পুলিশ, কোনো কার্যকর্তা কোনো সাধারণ মানুষকে মারে, এমনি এমনি মেরে দেয়? এটা কোনোদিনই হয় না। যাই হোক, শুভেন্দু অধিকারীকে এই ভাষাটা উচ্চারণ করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি সেই আইপিএস অফিসার যদি কোনো ইললিগাল কাজ করে থাকে তাহলে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট খোলা ছিল, কিন্তু এই মতো ওয়ার্ড উচ্চারণ করা উচিত হয়নি তার প্রতি। আমিও নিন্দা করছি। বিষয়টি শিখ সম্প্রদায় যদি রাস্তায় নামতে পারে তাহলে মমতা ব্যানার্জি এর আগে বিএসএফ সম্পর্কে, সেন্ট্রাল ফোর্স সম্পর্কে, স্পেশালভাবে বলছি বিএসএফ সম্পর্কে অনেকবার বলেছে যে বিএসএফ গুলি করে করে মারে। তাহলে আমাদের ভারতের সমস্ত বিএসএফ এবং বিএসএফের পরিবার এবং সমস্ত ভারতবাসী রাস্তায় নেমে পড়বে মমতা ব্যানার্জির সেই ভাষণকে কেন্দ্র করে। আমি সমস্ত শিখ সম্প্রদায়কে বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের কাউকে বলেনি, শুধুমাত্র সেই অফিসারকে বলেছে। তো যাই হোক, আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে, আপনাদের বিষয়, আমি সেই বিষয়ে যাচ্ছি না। বিষয়টি আসছি, এর আগে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, একটি মিডিয়াতে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে এই যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি অফিসার এবং সেন্ট্রাল ফোর্স গেছে এবং তাদের উপর যে আক্রমণ, মাথা ফাটিয়েছে, অনেক ঘটনা, তো এই বিষয়ে বা শেখ শাহজাহান সম্পর্কে আপনার কি মন্তব্য? অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন সেই সময় মিডিয়াতে যে আমি তো কোথাও দেখতে পাইনি বা কোনো ভিডিও ফুটেজে দেখতে পাইনি যে শেখ শাহজাহান সেন্ট্রাল ফোর্স বা ইডি অফিসারকে মেরেছে এবং তিনি এখনো দোষী সাব্যস্ত হয়নি, তাহলে আমি কিছুই বলতে পারবো না। অর্থাৎ শেখ শাহজাহান নাকি সেন্ট্রাল ফোর্স বা ইডি অফিসারকে মেরেছে, তিনি জানে না, তিনি দেখেনি। তাহলে আজকে কেন অভিষেক ব্যানার্জি বলছে যে 10 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে? এর আগে তিনি বলেছেন যে তিনি এখনো দোষী সাব্যস্ত হয়নি। তাহলে আজকে অভিষেক ব্যানার্জি কেন বললেন যে শেখ শাহজাহান 10 দিনের মধ্যে গ্রেপ্তার হবে? দাল মে কুচ কালা হে, বাংলার মানুষকে বোকাচোদা পেয়েছেন? আরে ভাই, বাংলার মানুষ, আপনারা একটু চিন্তা ভাবনা করুন, একটু ভাবুন। আর লক্ষ্মী ভাণ্ডারে আপনারা ভুলে যাচ্ছেন। ঘৃণা লাগে এই বাংলায় থাকতে। আচ্ছা, আমাদের রাজ্যতে শুধু লক্ষ্মী ভাণ্ডার দিলে কি সব কিছু ঠিকঠাক? আপনারা একটু ভাবুন, সন্দেশখালিতে যা হচ্ছে, আপনারা একবার ঘুরে আসুন। সেখানকার যে সমস্ত মা বোনেরা, মহিলারা রয়েছে, তাদের কথাবার্তা আপনারা শুনতে পাচ্ছেন। আমি লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের বলছি, আপনারা একবার সন্দেশখালি ঘুরে আসুন, যদি সময় থাকে। একটু জাগুন আপনারা। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাইছি না, কারণ আমাদের রাজ্যে একটি গ্রুপ করা হয়েছে, যারা সরকার বিরোধী কথাবার্তা কোনো মিডিয়ার মাধ্যমে, ইউটিউব হোক বা ফেসবুক হোক, যারাই বলবে তাদের ভিডিও সেই গ্রুপে যাচ্ছে এবং সেখানে বসে বসে কয়েক হাজার কর্মী রয়েছে, কয়েক হাজার টেকনিশিয়ান রয়েছে, তৈরি করে রাখা হয়েছে, তাদের ভিডিওতে রিপোর্ট মারছে এবং চ্যানেল ডিলিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের রাজ্যে এবার সাইবার অ্যাটাক শুরু হয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম।